সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানিং মাতলা নদীর সামনে। এই যে এখন নদীতে যাতে চেনা যায় সেই কারণে এরকম বোর্ডে হোক বা নৌকোতে হোক এরকম ভেতরে গিয়ে দাদারা কীভাবে তৈরি করছে, কতদিন সময় লাগে, কি কি কাঠ ব্যবহার করা হয়। তখন এই ফেরি একমাত্র যাতায়াতের মেন মাধ্যম ছিল। এই ক্যানিংয়ের বোর্ডে উঠে যাচ্ছে, দেখব যে এখানে কিভাবে পুজোটা হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি নিমাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি ক্যানিং। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা ক্যানিং মাতলা নদী। আর তার বর্তমান পরিস্থিতি ঠিক এরকম, চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে, ছোট ছোট নালা হয়ে গেছে আর প্রচুর গাছপালাই। সো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানিং মাতলা নদীর সামনে। এই যে এখন নদীতে জলে ভর্তি। সো এই কারণে এই ছোটো ছোটো যে নালা করা আছে বা খাড়ি মতো, সেখানটাও জল চলে এসেছে। ভাটার সময় অনেকটাই শুকিয়ে যায়। মধ্যিখানে যে একটা এই দ্বীপ মতন দেখতে পাচ্ছেন, এটার পিছনেও আবার নদী আছে। আর মধ্যিখান থেকে এটা একটা পাড় তৈরি হয়েছে, মানে দিনে দিনে মস্তে মস্তে নদী এখন মধ্যিখানেও একটা পাড় মতন তৈরি হয়েছে। পিছনে একটা বোর্ড আছে, ওখানটায় পুজো হচ্ছে, আমি দেখলাম বোর্ডে পুজো দেওয়া হচ্ছে। আর চারিদিকে এরকম জঙ্গল, ছোট ছোট ঝোপঝাড় তৈরি হয়েছে। আমার পিছনে একটা বোর্ড তৈরি হচ্ছে, সেখানটাও যাব, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আর এই মাতলা নদী পেরিয়েই ওই পারে যে সরবেরি আছে, ওখান থেকে বাস ধরে আমরা চলে যেতাম সোনাখালি। তারপর ওখান থেকে আবার নদী পার করে তারপর ভ্যানে করে আমাদের দেশবাড়িতে আমরা পৌঁছে যেতাম। আমাদের দেশবাড়ি হচ্ছে বাসন্তী। বন্ধুরা, একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে সরু সরু যে নালা বা খাড়ি, এখানটায় বোর্ড আসে, সেই কারণে এইভাবে ছোট ছোট নালা করা আছে। এখানে যেসব ট্যুরিস্ট বোটগুলো আছে, এখানটা এসে মানে নোঙর করা হয়। ওই যে সামনে একটা দেখাচ্ছি বন্ধুরা, ওইখানটায় ওই বোটটা, ওখানটায় নোঙর করা আছে এরকম সরু সরু খাড়ির মধ্যে। আর জোয়ার আছে, এখন জোয়ার, সেই জন্যে জলে ভর্তি। আর এরকম ছোট ছোট পার করা আছে বিভিন্ন জায়গায়। এই দিকে দেখতেই পাচ্ছেন পাড়গুলো। দেখাবো তো, এখানে একটা বোট তৈরি হচ্ছে। এখানটাও একটা এরকম বোট দাঁড় করানো আছে। এইগুলো সব ট্যুরিস্ট বোট, এখানে এসে রিপেয়ারিং করা হয়। আগে এই ক্যানিং থেকেই এই বোট ছাড়া হতো, কিন্তু এখন যেহেতু জোয়ার ভাটা খুব একটা এখানটা খেলে না, সেই কারণে এই বোটগুলো এখন যত ট্যুরিস্ট বোট আছে, সোনাখালি হোক গদখালি হোক, ওখান থেকে ছাড়া হয়। তো দেখুন, এখানটা নতুন বোট তৈরি করা হচ্ছে। এগুলো ট্যুরিস্ট বোট এখানটা তৈরি করা হচ্ছে। বেশ কিছু দাদা এখানে কাজ করছেন, দাদাদের সঙ্গে একটু কথা বলে নেব। ভেতরে গিয়ে দাদারা কীভাবে তৈরি করছে, কতদিন সময় লাগে, কি কি কাঠ ব্যবহার করা হয় এই বোটের জন্য, একটু জেনে নেব। সামনে এক দাদা কাজ করছে এখানটা। আর এই বোটটা বেশ বড় সড়ো বোট তৈরি হচ্ছে। মাতলা ক্যানিং নদীর উপরে এখানটা। দাদা, আপনার নামটা একটু বলবেন? সুব্রত ঢালি। এটা মেনলি কি বোট ব্যবহারের জন্য তৈরি হচ্ছে? এটা টুরিস্ট বোটের জন্য তৈরি। মেনলি কি কাঠ এই বোটের জন্য ব্যবহার করা হয়? এগুলো শাল, শাগুন, আর আমাদের এইসব লোকাল কাঠ কিছু আছে, যেমন ইউক্যালিপটাস, বাউলা, লিচু, এইসব কাঠ দিয়ে তৈরি। আর এই একটা বোট তৈরি করতে কত সময় লাগে দাদা? এই বোটটা তৈরি করতে ম্যাক্সিমাম কিছু না হলে 6 মাস সময় লাগবে। 6 মাস। আর এটা কত ক্যাপাসিটির? এটা তো বেশ বড় সড়ো একটা বোট দেখতে পাচ্ছি। এটা একটু বড় হয়েছে, সবার তুলনায় একটু বড়, কিন্তু এটা আর এই যেমন সরকারি রুল আছে 40 জন, আচ্ছা, এর বেশি বইতে পারেন। বহন ক্ষমতা হয়তো অনেক আছে, কিন্তু রুল হিসাবে 40 জন করে নিয়ে বইবে। ওকে, তো থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্যে। আর আপনারা কাজ করুন, ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। এই দাদাও এখানটা করছে। এই বোটটা বেশ বড় সড়ো বোট হচ্ছে, এই জন্যে প্রচুর 4 জন এই দাদারা এখানটায় কাজ করে নিচ্ছে। সামনে থেকে দেখুন বলে কতটা লম্বা।
দাদা আপনার নামটা একটু বলবেন? কতদিন ধরে মানে বোটটা তৈরি কাজ শুরু হয়েছে? আরও কি লেবার কাজ করে না আরও মানে আপনারা এই চারজন এই দাদারাই করেন তাই তো মেন? তো এই দাদারা এখানে চারজন মিলেই মেনলি প্রধানত কাজ করে থাকে। তো বন্ধুরা কীভাবে এই ট্যুরিস্ট বোট তৈরি হয় সেটা আপনাদেরকে দেখালাম। আর এই সামনে একটা বোট এরকম দাঁড়িয়ে আছে, আর একটু সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এই সামনেটা ঠিক এরকম, এখানে বেশ কিছু নৌকা দাঁড় করানো আছে। আর এই যে বোটটায় এখানটায় পুজো হচ্ছিল, সেই পুজোয় ওনারা এখন একটু প্রসাদ খেয়ে নিচ্ছেন সম্ভবত। আর এখন ঠিক জোয়ার, সোজা লম্বা হয়ে পাড়টা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো এখানে দাঁড় করানো আছে। এনারা এখান থেকে কেউ যদি ঘুরতে আসে তো এনারা এখানটায় এই নৌকায় কিছুটা ক্যানিং ব্রিজ পর্যন্ত ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসে, তার বিনিময়ে একটা টাকা নেয়। সেটা যারা আসে তারা ওনাদের সঙ্গে আলোচনা করে তারপরে ওঠাটাই ভালো। এই বোটটা রং করা হচ্ছে, সম্ভবত নতুন পুজো দেওয়া হয়েছে মানে বেরোবার জন্যে, তো এখানটা পুজো দিয়ে নিয়ে যাচ্ছে। এই দাদা এখানটা এই যে নৌকো চালাচ্ছে, আর নৌকোটাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্যে। এখন ওনারা বোটে বেশ কিছুজন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছে, রেস্ট নিচ্ছে। সম্ভবত বিকেলের দিকে এখানটায় লোকজন আসেন, আমিও এর আগে এসেছিলাম, তখন বিকেলের দিকটা একটু লোকজন আসে। এই একটা নৌকা সামনে থেকে আসছে, এগুলো মাছ ধরা নৌকা, হাল বইতে বইতে আসছে। দেখুন বন্ধুরা সামনে নৌকাটা আসছে, দেখতে এতটা ভালো লাগছে। হাল বইতে বইতে একজন আসছে, এটা মানে ইঞ্জিনওয়ালা নয়, এটা হাতে টানা নৌকা। আর এই নৌকাতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে বন্ধুরা। যদি মাছ ধরতে ধরতে ভুল করে বাংলাদেশ এর দিকে চলে যায় তাহলে অসুবিধা আছে, সেই কারণে যাতে চেনা যায় সেই কারণে এরকম বোর্ডে হোক বা নৌকোতে হোক এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো থাকে। এটা মাছ ধরা নৌকো, আর এরকম করে গুমটি করা থাকে রাতে থাকবার জন্য, বা বর্ষায় হোক, দুপুরে হোক, রোদে হোক, সকালে হোক, মানে এখানটায় খাওয়া দাওয়া শোয়া থেকে শুরু করে সবই করা যায়। এক একটা নৌকোতে বেশ বড় সড়ো করে বাঁধানো থাকে, এগুলোকে ছই বলে। এইখানে যে পুজোটা হচ্ছিল এই বোর্ডে, এক দাদার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা কি নাম আপনার? তো কি কারণে এই বোর্ডে পুজোটা দেওয়া হলো? নতুন বোর্ডটাই তো এখানে নতুন বোর্ডের জন্য এখানটায় পুজোটা দেওয়া হয়েছে, যাতে ভালোভাবে মানে নদীতে চলাফেরা করতে পারে। মায়ের কাছে আবেদন করে প্রার্থনা করে এনারা এখানে এই বোর্ডে পুজো দিয়ে নিয়েছেন। তো একটু বোর্ডের উপর ওঠা যাবে না? বন্ধুরা আমি এখন বোর্ডে উঠে যাচ্ছি, দেখব যে এখানে কিভাবে পুজোটা হয়েছে, সবই একটু করে আপনাদেরকে দেখাবো। সো এইভাবে মায়ের পুজো এখানটা দিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এইভাবে বোর্ডের ওপর, যেহেতু এটা নতুন বোর্ড সেই জন্যে এখানটা পুজো দিয়ে রেডি করে নেওয়া হলো। এখানটায় ওনারা প্রসাদ সে গ্রহণ করছে। আমি একটু বোর্ডের উপরে উঠে যাচ্ছি, বোর্ডের উপর থেকে কীরকম লাগছে।
এটা কেবিনটা, যেখানে যিনি বোট পাইলট যে চালায়, সবে নতুন নতুন তৈরি হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। সব প্রসাদ তোসাদ খাচ্ছে। কি নাম আপনার? আমার নাম আলপনা দাস। তা বোটটা কি আপনার? হ্যাঁ আমার। তো এই বোটটা, এই পুজোটা দেওয়ার কারণটা একটু যদি আমাদের থেকে একটু শেয়ার করেন। হ্যাঁ নতুন বোট, ওই জন্য পুজো দিলাম। তো মাসিমার এই বোটটা মাসিমারি, তো এই বোটটা নতুন যেহেতু সেই কারণে এখানে পুজো এখানে মাসিমারা করে নিয়েছে। তো এখানটায় সবাই মিলে প্রসাদ তোসাদ খাচ্ছে। কমপ্লিট হতে হয়ে গেছে কমপ্লিট। ও, তো এই বোটটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর 2-1 দিনের মধ্যে এনারা বেরিয়ে পড়বেন ট্যুরের উদ্দেশ্যে। অসাধারণ এরকম গাছপালায় ঘেরা চারিদিকে, আর নদীটা এরকম সামনের দিকে, আর বেশ ভালো লাগছে। জল বয়ে যাচ্ছে, কারণ এখন জোয়ার বলে জল পুরো ভর্তি হয়ে আছে, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এরকম সরু সরু করে পাড় তৈরি করা আছে এই সাইডগুলোতে, প্রচুর ঝোপঝাড় গাছপালা এরকম তৈরি হয়েছে। দেখুন এখানে একটা বিশাল বড় আকারের নৌকো কাজ চলছে, আলকাতরা দিয়ে রোদে রেখে দিয়েছে। এখানে এটা তৈরির কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। আর সামনে দেখুন বন্ধুরা, বালি তোলা হচ্ছে নদী থেকে, সব বিভিন্নভাবে এরকম যন্ত্রাংশ রাখা আছে। এইসব এখানে গাছপালায় ঘেরা, নদীর সামনেটা গিয়ে একটু দেখাই। আর এক প্রান্তে চলে এসেছি, এখানটা একটা নৌকা নোঙর করা আছে, আর এগুলো সম্ভবত ডিজেল, কেন গন্ধ বেরোচ্ছে। তো এইখান থেকে এরকম পাইপের মাধ্যমে বালি ওপরে তুলে নেওয়া হচ্ছে। নৌকোটা হাওয়াতে বন্ধুরা দেখুন, একবার এইদিকে ঘুরে যাচ্ছে, একবার ওইদিকে ঘুরে যাচ্ছে, আর বিশাল বড় পাড় তৈরি হচ্ছে মধ্যে। বন্ধুরা আমি এখন ক্যানিং ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। দেখুন বন্ধুরা, এখান থেকে পরিবেশটা ঠিক কীরকম লাগছে, অসাধারণ লাগছে। এই যে নদীটা দেখুন, আর এত হাওয়া দিচ্ছে। ওই যে দূরে আর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জুম করে দেখাই। ওটা রেল ব্রিজ হওয়ার কথা ছিল ঝড়খালি পর্যন্ত, কিন্তু এখন ওটা বন্ধ আছে, কোনো সরকারি কোনো নিষেধাজ্ঞা আছে, এই কারণে আপাতত ওই ব্রিজটা বন্ধ আছে। ঠিক একদম আমি সামনাসামনি চলে এসেছি, আর একটু সামনে গিয়ে দেখাবো, জঙ্গলের সামনে এটা গিয়ে। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না নদীর মধ্যিখান থেকে যে পাড়টা বা জঙ্গলটা তৈরি হয়েছে এরকম ঠিক, আর ঠিক দূরে দেখুন ওই পাড়টায় ওই নদীর জল দেখা যাচ্ছে। এটা ঠিক নদীর মাঝ বরাবর। আমি ওই মিডিল পোর্শনে চলে এসেছি ব্রিজের, সেই কারণে এই জায়গাটায় দেখাতে পারলাম আপনাদেরকে। পুরো লম্বা লাইন দিয়ে এরকম জঙ্গলে পরিণত হয়েছে। দূরে ওই পাড়টা দেখতে পাচ্ছেন, জল দেখতে পাবে, জুম করে দেখালাম। ওই পাড়টাও জঙ্গলটা ঠিক ওই রেল ব্রিজটার ওখানটায় গিয়ে শেষ হয়েছে। আর এরকম বাইক গাড়ি সব চলে যাচ্ছে এই ব্রিজ দিয়ে। এইদিকে গোসাবা, ঝড়খালি, গদখালি, চুনাখালি, বিভিন্ন জায়গায় এখান থেকে এই ব্রিজের ওপর থেকে চলে যাচ্ছে। বন্ধুরা আমি এবার নদীর এপারটায় চলে এসেছি। দেখুন এই যে ওই দূরে ওই দিক থেকে নদীটা শুরু হয়েছিল, এই মধ্যিখানে এই জঙ্গলটা এরকম নেচারের কি, প্রকৃতির কি নিয়ম, মধ্যিখান থেকে এরকম একটা পাড় তৈরি হয়েছে, দ্বীপে পরিণত হয়েছে। আবার এই সাইড থেকে জল, আবার ছোটো মতন একটা পাড় তৈরি হচ্ছে ওই পাড়টায়। আর নদীর ওপারটায় গ্রাম, মানুষের বসবাস ওই পারে। আর এই নদীতেই এই ব্রিজ হওয়ার আগে মানুষ এপার থেকে ওপারে
ফেরির মাধ্যমেই যাতায়াত করতো। তখন এই ফেরি একমাত্র যাতায়াতের মেন মাধ্যম ছিল এই ক্যানিংয়ের বুকে। তো এই ক্যানিং নদী, এই মাতলা নদীর একটা ইতিহাস বা একটা ঘটনা আমাদের ছোটোবেলার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ছোটোবেলার একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মাতলা নদীর বুকে ঘটে যাওয়া। আমরা 3 ভাই আর আমার বুড়িমা। ছোটোবেলায় আমরা বুড়িমা বলতাম, বড় হয়ে আমরা মা বলে ডাকতাম আমাদের ঠাকুমাকে। সেই বুড়িমার কথা খুব মনে পড়ছে এই নদী, মাতলা নদীর বুকে দাঁড়িয়ে। তো আমি ব্রিজে দাঁড়িয়ে সেই ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় আমরা দেশবাড়িতে যাওয়ার জন্যে এই নদী থেকে পারাপারের জন্যে বসেছিলাম। তো তখন ভাটা চলছিল, তো বোট পাওয়া যাচ্ছিল না। তো প্রচুর লোক, সব লোক হেঁটে হেঁটে পার হচ্ছিল। আর আমরা তখন খুবই ছোট, আমি তো খুবই ছোট, আমার 5-7 বছর বয়স। আর আমার দাদারা আমার থেকে 2 বছর, বড়দা আমার থেকে আরও 2 বছর, মানে 4 বছর হয়ে বড়। তো সবাই আমরা খুব ছোট। তো আমরা এই নদী থেকে আমার বুড়িমা আমাকে কোলে নিয়ে আর আমাদের 2 ভাইকে হেঁটে হেঁটে পার হচ্ছিল। আরও প্রচুর লোক পার হচ্ছিল। তো তখন আমরা মাছ নদী পার করে পাড়ের দিকে এগোচ্ছি, এবার কাছাকাছি চলে এসেছি। কিন্তু তখনই হঠাৎ এই মাতলা নদীতে জোয়ার এসেছিল। জোয়ার এখানে এলে খুব জোরে আসে, মানে সঙ্গে সঙ্গে নদী ভরে যায়। তো তখন আমার ঠাকুমা বা আমার বুড়িমা খুব ভয় পেয়ে গেছিলো, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমিও কেঁদে ফেলেছিলাম। আমার বুড়িমাকে কোলের মধ্যে চেপে ধরে আমি তো কাঁদছি, আমার বুড়িমাও কাঁদছে, কী হবে কী হবে, আমার নাতিদের তাড়াতাড়ি, আমার দাদাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য করছে। কিন্তু ওই গদ পেরিয়ে, কাদা পেরিয়ে যাওয়াটা খুব অসম্ভব, কারণ আমার দাদারা তখন, তারাও খুব ছোটো, আর আমি তো কোলে বুড়িমার। তো একটা ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছিল। তখন আমার বুড়িমার পাশের জনকে চিল্লে চিল্লে ডাকছিল, আরও বেশ কিছুজন যারা পাশ থেকে যাতায়াত করছিল তাদেরকে বলছিল আমার নাতিদেরকে হাত ধরে উপরে তুলে দাও, আমি আমার ছোটো নাতিদেরকে কোলে করে নিয়ে চলছি, নাহলে যা জোয়ার আসছে আমরা কি হবে আমরা জানি না। তো বেশ কিছু লোক আমার দাদাদেরকে হাত ধরে তুলে নিয়ে ওপরে পাড়ে তুলে দিয়েছিল। আর আমরা তখন ওপরে কান্নাকাটি করছিলাম, আমি আমার বুড়িমা। তো সেটাই ঘটনাটা আমার মনে পড়ে গেল। আমার বুড়িমার কথা তো খুবই মনে পড়ে আমার। উনি যেখানে থাকুন ভালো থাকুন। আর এই নদীর একটা ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা, টাটা ক্যানিং।